তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের মর্নিংটা তো একটু আমার হেক্টিক, কারণ রোহানের অফিস আছে আর মেয়েকে নিয়ে সুইমিংয়ে যেতে হবে। তো তার জন্য ঝটপট এখানে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি, কারণ একটু দেরি হয়ে গেছে। আটাটা প্রথমে মেখে নিয়েছি, তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ফাইন আমি চপ করে নিলাম। তো এখানে আমি বলবো যে আমি যে আলু সিদ্ধর যে পুরটা বানাই আলুর পরোটার, তো সেই পুরটা আমি অনেক সময় তেলে ভালো করে নেড়ে নিই, মানে সব মশলা দিয়ে। কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আমি সেই জায়গাটা পোর্শনটা আমি স্কিপ করব। তো এরকম নর্মাল আলু সিদ্ধ করে সব মশলা দিয়ে মেখেও পুর ভরা যায়, হয়তো অনেকে আপনারা এইভাবেও করে থাকেন। তো আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, ভাজা মশলা, একটু ধনের গুঁড়ো আর নুন আর বিট নুন, যেহেতু আমচুর পাউডার ছিল না। তো যাই হোক, এই দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মাখার পরে আমি ওটার পুরটা রেডি করে রাখলাম। তো এখানে আমার মেয়ে একা একা ব্রাশ করেছে। বাচ্চারা একা একা ব্রাশ করতে হয়তো চায়, কিন্তু একটু দেখতে লাগে, কারণ ওরা একটুখানি ঘষার পরে বলবে কি হয়ে গেছে, আর ঠিক করে চোখে মুখে জল দেবে কিনা তাই একটু দেখছি। আর আমরা এখানে অ্যাকোয়াগার্ডের জল ইউজ করি চোখ মুখ ধোয়ার জন্য, ওই ট্যাঙ্কের জল নয়। তো এখানে ও একটা বড় কাজ হয়ে গেল, ও ফ্রেশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওকে আমি একদম রেডি করে নিলাম। এখানে চোখের ড্রপটা ওকে 4 টাইমস দিতে হয়, কারণ এখানে বড্ড ডাস্ট, তো ডক্টর বলেছে। তো এখানে ক্রিম ট্রিম মাখিয়ে ভালো করে রেডি টেডি করে নেক্সট আমি চলে আসবো ব্রেকফাস্ট বানাতে। তো যে বললাম আলুর পুরটা তো আমি অনেক সময় তেলে নাড়ি, তো এবার আর করলাম না। তো খেতে খারাপ লাগে না। তো এইভাবে প্রথমে আলু আর রুটিটাকে আমি একটু বেলে নিয়ে তারপর আমি পুরটা ভরি। আর আমার একটু না বেশি পুর ভালো লাগে, মানে স্টাফিংটা একটু বেশি দিলে আমার খুব টেস্টি লাগে। তো এখানে একটু হালকা করে বেলে আমি এখানে আলুর পরোটা মোটামুটি আমার রেডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি রোহান, মায়ের, আমার সবারই বানাচ্ছি, কিন্তু আমরা এখন খাবো না। কারণ হচ্ছে আর সুইমিংয়ের আগে তো ওরকম পেট ঠেসে খাওয়ানোটা ঠিক না। এখনও আমন্ড, একটু সোক আমন্ড, ওয়ালনাট এগুলো খেয়ে যাবে। তা আমিও তাই ওখানে গিয়েও আফটার সুইমিং তারপর আমরা ওখানে বসে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে ক্লিপটা দেখছেন, এই ক্লিপটা কিন্তু আমি নিইনি, এখানে রোহান ব্যায়াম করছে। আর হচ্ছে এই যে গার্ডেন এরিয়াটা, এটা আমার মেয়ে কখন ক্যামেরাটা নিয়ে গিয়ে এই ক্লিপটা নিয়েছে। আমি এডিটিং করার সময় দেখছি এটা আমি তো নিইনি, কখন নিলাম, সময় কোথায় পেলাম। তো এই যে ওর হাত দেখেছেন। তো আমি ভাবলাম ঠিক আছে, ও যখন একটু নিয়েছে তো আমি সেইটা রাখি, ক্লিপটা রাখার চেষ্টা করলাম। তো এখানে আমার একের পর এক আলুর পরোটা মোটামুটি হয়ে গেছে। তো আমি না একটু স্নান করে নিয়েছি, এক তো এত গরম, আবার আস্তে আস্তে যদি একটু লেট হয়ে যাবে তখন আমি স্নানটা আমার হয়ে গেল একটা বড়ো কাজ। আর বিছনা গোছানোটা আমার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা আমি কাজ মনে করি। কারণ হচ্ছে বিছনাটাকে অগোছালো করে আমি কোনো কাজে যেতে পারি না, এবং কাজ তো দূরের কথা, আমি ঘরেও যদি আমি ব্রেকফাস্ট করি বা রোহান অফিসে চলে যাওয়ার, অফিসে বেরোনোর আগে আমার কিন্তু বিছনা প্রপারলি গোছানো হয়ে যায়, নাহলে আমার ভীষণ অস্বস্তি লাগে। তো এখানে আমার বিছনা টিছনা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এবার চলে আসবো আমার ছোট্ট একটু স্কিন কেয়ার রুটিনে। একটু তো স্কিনের যত্ন নেওয়াটা দরকার। তো এখানে আমি ফেস মিস্ট, কুইঞ্চের ফেস মিস্ট দিয়ে আমি প্রথমে স্কিনটাকে একটু সফট করে নিই, তারপর আমি এখানে সিরাম ইউজ করি নাইসিনামাইডের। তো এখানে আমি ময়শ্চারাইজার যেটা ইউজ করেছিলাম সেটা ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই রেকর্ড করা হয়নি। আর এটা সানস্ক্রিন লাগানোটা আমার মনে হয় বেকার, কারণ এখানে রোদের যা তাপ 42-41, ওতে সানস্ক্রিন কাজ করে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, মনের শান্তির জন্য একটু তো মুখে চোখে লেপে নিলাম। তো আর এখানে ভীষণ ড্রাই ব্যাপারটা, মানে ওয়েদার ভীষণ ড্রাই। তো একটু লিপ বাম লাগানোটা খুব দরকার, কারণ ঠোঁটও ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। কি সুন্দর স্পট লাগছে দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, গ্লোই স্কিন, আই এম হ্যাপি। তো এবার চলে আসবো প্যাকিংয়ে। তো এখানে আমাদের খাবারটা তো নিয়ে যাচ্ছে, এখানে অ্যালুমিনিয়াম ফয়েলে করে নিচে যাতে গরম থাকে, কারণ গরম গরম আলুর পরোটাই টেস্টি লাগে। তো এখানে আলুর পরোটা, তার সঙ্গে নিয়েছিলাম ঘরে বানানো যে টক দই হয়, সেই টক দই। তো প্রথমে টিফিন বক্সটা নিলাম, কিন্তু ভাবলাম দেখছি ওতে হলো না, মানে টক দইটা আলাদা করে হয়ে যাবে। তো এই টক দই আর আলুর পরোটাটা নিয়ে নিলাম, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো তোমরা সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমাকে এখন অবধি ফলো করোনি, দেখো প্লিজ ফলো করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার ব্লগস শেয়ার করো, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। যাই হোক, তো এখানে ওর পিঙ্ক কালারের টিফিন বক্স নেওয়া যাবে না, ওটা ও স্কুলে নিয়ে যায়। তো এই ব্যাগটার মধ্যে আমি সুইমিংয়ে যা যা লাগে, গামছা থেকে ওর সুইমিং কস্টিউম, ক্যাপ, চশমা, জলের বোতল, আমাদের খাবার, স্যানিটাইজার, এভরিথিং, আমার ওয়ালেট, সব কিছু এই ব্যাগের মধ্যে আমি প্যাক করে নিই। কেন দই, ওই ওই টিফিন বাটিটা ছোটোটা, পুচকিটা, মুখে পড়ো ওই। আমার পায়ে ব্যথা করছে, আজকে খুব ঘাম হচ্ছে। অন্যদিন গরমে তো ঘাম হয় না, আজকে মানে অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ 9টা থেকে 9:45 হচ্ছে টাইমিং। 5 মিনিট আগে পৌঁছানোটাই দরকার, কারণ চেঞ্জ করতে হবে, তারপর গিয়েও নামবে।
তা কি আর করা যাবে, এই অটো দাদাকে ফোন করে নিয়েছিলাম, ওনার নাম্বার ছিল, তো উনি আমাদেরকে নিয়েও যাবে, আবার একটা টাইম বলে দিলে 10টার সময় আবার আনতে চলে যাবে। কারণ যে জায়গায় লোকেশান ওখানে রানিং অটো যায় না, ভেঙে ভেঙে যেতে হয়, তো বাচ্চা নিয়ে এরকম ভেঙে ভেঙে যাওয়া তো সম্ভব না। আর রোহানের তো অফিস রয়েছে, আর আসাটাও আবার ওখান থেকে অটো পাওয়া যায় না, তাই এই দাদাকেই বলেছি আপনি 10টার সময় আবার আনতে যাবেন। তো আসা যাওয়া এই দুটো ট্রিপ মানে নিয়ে একসাথে একদিনে 150 নেয়। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি টাইমিং স্লট দুটো, একটা হচ্ছে 9টা থেকে 9টা 45 লার্নারদের, আর একটা হচ্ছে দুপুরবেলা আফটারনুন স্লট। তো আফটারনুন স্লটে প্রচণ্ড হিট, ওই সময় তো বের করা খুব মুশকিল, আর এখন সামার ভ্যাকেশন আছে, আমি তো চেষ্টা করবো মর্নিং স্লটটাই নিয়ে আসার, কারণ সেই স্কুল খুলে গেলে আমাকে হয়তো ওই আফটারনুন স্লটেই নিয়ে আসতে হবে। শনি রবিবার যদি ওর বাবা থাকবে সুবিধা। তো যাই হোক, এখানে 45 মিনিটস ওকে কন্টিনিউয়াসলি বলতে হয় ফ্লোট করো, পা এরকম করো, ওরকম করো, এই পার থেকে ওপার যাও, যাতে ধীরে ধীরে ফোবিয়াটা কাটে। তো এই হয়ে যাওয়ার পরে ওকে একটু শাওয়ার টাওয়ার নিয়ে চেঞ্জ করিয়ে আমরা এই গার্ডেনিং এরিয়াটা একটু বসি, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর পাখি ডাকে, একটু যদিও রোদের হালকা আছে, এখন এই 9:45 মতো বাজে। আমি না এই পামের মিস্টের এই যে কৌটোটা দেখছেন, এটার মধ্যে স্যানিটাইজার ভরে আমি নিয়ে এসেছি, তো একটু হাতটা ভালো করে স্প্রে করে স্যানিটাইজ করে নিলাম। তো তারপর আমরা এখানে বসে এখন ব্রেকফাস্ট এনজয় করবো। এই যে কি করতে হয়, পারফর্ম করতে হয়, এই যে দেখো, এনো এনো এনো, ঠিক আছে। ভয় পাচ্ছে কেন? ভাবছে যে আমাকে দিয়ে যদি ধরে, না 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 না, বসবে না। কোথায় কি করেছে ও? ও তো ওখান থেকে খাবারটা নিচ্ছে। নিচ্ছিস, খাচ্ছে, তুই ভয় পাচ্ছিস কেন? তোমার আগে কামড়া। কামড়াবে কেন? হ্যাঁ, আমাকে দেখছে, কেউ কিছু না, তুমি চলো। তো এই আমাদের অটো এসে গেছে, এখন ওই 10টা 5-10 বাজে, আমরা এখন বাড়ি ফিরছি। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ শেয়ার করে দিও। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।